الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في كلامه المجيد وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله وقال تعالى في كلامه المجيد الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون النبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصلي العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا رواه البخاري والمسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه رواه البخاري والمسلم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পর বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করে অসুস্থ থেকে সুস্থ রেখে পেরেশান থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে
জুমাতুল মুবারাকায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ে যিনি মানবতার দূত, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, যার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ইসলাম বিস্তার লাভ হয়েছে, সেই নবীর উপর দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করতে হয়। যে অবস্থায় থাকি প্রত্যেকটা ব্যক্তিরই কর্তব্য শুকরিয়া করা। শুকরিয়া করলে লাভ কি হবে এবং শুকরিয়া না করলে কি ক্ষতি হবে এটাও আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শুকরিয়া করলে কি লাভ। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া করো, যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, ভালো নেয়ামত পেয়ে, ভালো খাবার খেয়ে, ভালো দৃশ্য উপভোগ করে, ভালো কাজে শেয়ার করে, ভালো কাজে শরীক হয়ে, কোন ভালো আমল করে যদি কেউ আল্লাহ তাআলার শুকরিয়া করে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত পেয়ে শুকরিয়া করেছে, যেই নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ওই নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। লাযীদান্নাকুম আরবি শব্দ, যে এত বৃদ্ধি করে দিবেন আল্লাহু আলাম। এই জন্য আরব কান্ট্রিরা দেখবেন তাদেরকে যখন বলে কেউ যে কাইফা হালুকা, তুমি কেমন আছো, তখন তারা বলে আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ওজর পেশ করে। এই জন্য এই আয়াতে যে অবস্থায় থাকবো আমরা শুকরিয়া করব। শুকরিয়া করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এবং তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী ব্যাখ্যা করেছেন কিভাবে বাড়িয়ে দিবেন। একটি হলো আল্লাহ তাআলা তাকে পরবর্তী আবার তৌফিক দান করবেন। যেই কাজ করে, যেই ভালো কাজে শরীক হয়ে শুকরিয়া করেছেন, ওই কাজটাকে আল্লাহ তাআলা পরবর্তী আবার সুযোগ দান করে দিবেন, তৌফিক দান করবেন। এটা হলো একটি বৃদ্ধি। আর একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত দান করবেন। তাহলে আমরা এই আয়াত থেকে সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে আমরা জেনে গেলাম যে কোনো অবস্থায় যদি আমরা শুকরিয়া করি, ভালো খাবার খেয়ে, ভালো অবস্থায় থেকে, ভালো কাজে শরীক হয়ে, ভালো কাজে আমি শেয়ার করে যদি আমরা শুকরিয়া করি, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর পরের অংশে আবার বলছেন যে যদি কেউ অনেক আল্লাহ তাআলার বান্দা বান্দী আছে, তারা না শুকরিয়া, তারা কৃতজ্ঞ প্রকাশ করে না, তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে, তারা শুকরিয়া করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দী আছে ভালো অবস্থানে থেকে, ভালো কাজের শরীক হয়েও আল্লাহ তাআলা শুকরিয়া করে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়ালাইন কাফারতুম, যারা অশুকরিয়া করবে এবং কুফরি করবে, অকৃতজ্ঞতা প্রকাশ করবে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিব। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাচ্ছি যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবে যারা শুকরিয়া করবে না। এই আয়াতের ব্যাখ্যা সূরা সাবার 15, 16, 17 নম্বর আয়াত, 3টে আয়াতে এই আয়াতের ব্যাখ্যা পাওয়া গিয়েছে। যে একটি হলো শাস্তি মানে যেই কাজ করে সে শুকরিয়া করলো না, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া করলো না, সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা সাবার, সাবা অধিবাসীদের একটি জাতি ছিল, যে সাবা জাতির থেকে বিলকিস, রানী বিলকিস এসেছিলেন। সেই সাবার একটি ঘটনা আল্লাহ তাআলা সূরা সাবা 22 পারার 8 নম্বর পৃষ্ঠার থেকে শুরু। ওই সূরাটি 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে সাবা অধিবাসীদেরকে
কয়েকটি নিয়ামত দিয়েছিল, তারা নিয়ামত খেয়েছে, পেয়েছে, কিন্তু তারা শুকরিয়া করেনি, পরে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা। সাবা অধিবাসীরা যেখানে বসবাস করত, সেই স্থানে আল্লাহ তাআলা তাদের ডানে এবং পাশে জান্নাতানে দুটি বাগান দিয়েছিল, নিয়ামতের বাগান। জান্নাতানে আন ইয়ামিনি ওয়া শিমাল, ডানে এবং বামে। তারা যে এলাকায় বসবাস করত, ওই এলাকার ডানে এবং বামে দুটি বাগান দিয়েছিল। তাফসীর ইবনে কাসির আছে, ওই বাগানের ভিতরে কোন ব্যক্তি যদি মাথায় একটি হাড়ি নিয়ে প্রবেশ করত, তার আপনা আপনি ফল পরে হাড়িটা ভরে যেত। কিছু দূর গেলে এত বরকতপূর্ণ আল্লাহ তাআলা ওই বাগান দিয়েছিল। এবং আরেকটি নিয়ামত দিয়েছিল, তারা যে এলাকায় বসবাস করত, সেই এলাকাটা ছিল ভিআইপি এবং নিরাপদ এবং পবিত্র, এমনকি কোন পোকামাকড়ও সেই এলাকায় প্রবেশ করত না। এত নিয়ামতের এলাকা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিল। তো এটাও আল্লাহ তাআলা এখানে বলছেন, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। যে তাদের দুটি নিয়ামতের বাগান দিয়েছে এবং শহর পবিত্র নিরাপদ শহর দিয়েছে। তো তাদের একটি আল্লাহ তাআলার পাওয়া ছিল যে তোমরা কি করবে, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা, তোমরা সেখান থেকে বাগান থেকে ভক্ষণ করবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। তোমরা ওই এলাকায় থাকবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু তারা কৃতজ্ঞ প্রকাশ করেনি, শুকরিয়া করেনি। কি করেছে আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরমি ওয়া বাদদালনাহুম। ফাআরাদু ফাআরসালনা, তারা কি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেনি, কৃতজ্ঞতা প্রকাশ করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরমি, বানবাঙ্গা বন্যা দিয়ে দিলেন ওই এলাকায়। বন্যার মাধ্যমে শহরটা নষ্ট হয়ে গেল। বন্যার মাধ্যমে এলাকা সুন্দর থাকে না, পানির মাধ্যমে এলাকা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওই এলাকা নষ্ট হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা কি করলেন, ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন, ওই দুটি বাগানকে চেঞ্জ করে দিয়ে এমন দুটি বাগান রূপান্তরিত করে দিলেন, যেই বাগানের ভিতরে ছিল কুল বৃক্ষ এবং জাউ গাছ। আর আল্লাহ তাআলা কেন এটা করলেন, এটি আল্লাহ তাআলা বলছেন, যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, উম্মত মুহাম্মাদীকে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে তাদের এই প্রতিদান আমি দিয়েছি তারা অশুকরিয়া করার কারণে, কুফরি করার কারণে, না শুকরিয়া করার কারণে। যাই হোক, কোরআনের এই আয়াত থেকে আমাদের, এই ঘটনার থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যদি না শুকরিয়া করি, আমরা যদি কোনো নিয়ামত পেয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে দেখবেন ওই নিয়ামতগুলো আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ক্রমে ছিনিয়ে নিয়ে যায় এবং বিভিন্ন সময় ওই নিয়ামত থেকে বঞ্চিত করে। যেমন সাবা দিবসে যেই নিয়ামত পেয়েছিল, কোরআনের ঘটনা এটা, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে এই কোরআন থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, কোরআন এবং হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। তো আল্লাহ তাআলা সাবা, সূরা সাবা 15, 16, 73টি আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যাই হোক, এটার থেকে আমরা জানতে পারলাম যে নিয়ামতটা আবার ছিনিয়ে নেয় আল্লাহ তাআলা না শুকরিয়া করার কারণে এবং অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে। যাই হোক, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করছি যে আজকে আমরা জুমাতুল মুবারাকে উপস্থিত হয়েছি এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলিম হতে পেরেছি, ইসলাম ধর্মে প্রবেশ করতে পেরেছি। এটাও একটি আমাদের জন্য একটি বড় নিয়ামত যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ এর ভিতরে বিভিন্ন ধর্মের ভিতরে তারা আওতাভুক্ত আছে। আমরা এমন একটি ধর্মে আওতাভুক্ত হতে পেরেছি যে এই ধর্মটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। তার প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, দুনিয়ার ভিতরে খ্রিস্টানরা ধর্ম দাবি করে, তারা বলে তাদের ধর্মই ঠিক, ইহুদিরা বলে ইহুদির ধর্মই ঠিক এবং হিন্দুরা বলে হিন্দুদের ধর্মই ঠিক,
তাদের ধর্ম ঠিক কোরআন থেকে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি ধর্ম এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যারা ইসলামে আওতাভুক্ত হয়েছে, যারা মুসলিম হয়েছে, যারা ইসলাম ধর্মে প্রবেশ করেছে, ওই ব্যক্তিরই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে, তাদের আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এমনকি অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে যে সমস্ত ব্যক্তি যতই কিছু করুক না কেন সবকিছু ক্ষতিগ্রস্ত এবং আল্লাহর কাছে কবুল হবে না। তো যাই হোক, আমরা মুসলিম হতে পেরেছি, এটাও আমাদের যে এবং কোরআন এবং হাদিসের বিষয় আমরা জানতে পেরেছি, সেই আমল করতে পেরেছি, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া করি, সবাই বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত খুতবার সময় আমি ছোট্ট একটি বিষয় নিয়েছি। ওই বিষয় কি, যেমনের কোরআনে সূরা আল ইমরানের 134 এবং 35 দুটি আয়াতে কয়েকটি গুণগানের কথা আল্লাহ তাআলা বলছেন। যেমন কোরআনের ভিতরে বিভিন্ন গুণগান আছে, মুত্তাকিন হওয়ার বিভিন্ন গুণগান আছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। তো ওই দুটি আয়াতে যেই 4টি গুণগানের কথা বলছেন, যে একজন মানুষ মুসলিম হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে সে পরেজগার মুত্তাকিন হওয়ার জন্য তাদের এই গুণগুলো প্রয়োজন, তাদের ভিতরে এই গুণগুলো থাকতে হবে। এই গুণাবলীগুলো থাকলে তারা মুত্তাকিন হতে পারবে। সেই কয়েকটা গুণের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব সারসংক্ষেপ সময়ের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়াসারিউ, তোমরা দাবিত হও, তোমরা ছুটে যাও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা অগ্রসর হও। কোথায় যাবে, কোথায় প্রতিযোগিতা করবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। যেই দিকে গেলে তোমার রব তোমাকে মাফ করবে, যেই দিকে গেলে তোমার রব তোমাকে ক্ষমা করবে, তোমার উপরে দয়া করবে, ওই দিকে তোমরা দাবিত হও, ওই ক্ষমার দিকে দাবিত হও, ওই ভালো কাজের দিকে দাবিত হও। একটা জিনিসের আশা রাখো, ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। ওই দাবিত তো হবেই, আরেকটা জিনিসের আশা রাখো, সেটা হলো যে জান্নাতের আশা। জান্নাতটা কেমন? আসমান জমিনের চেয়ে বেশি প্রশস্ত। ওই জান্নাতের দিকে তোমরা দাবিত হও, ওই জান্নাতটা তোমাদের মনের ভিতরে রাখো। ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি অগ্রসর হও এবং তুমি ব্যবস্থা করে নাও। আর ওই জান্নাতটা কাদের জন্য তৈরি করা হয়েছে? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, যারা পরেজগারী হবে। মুসলিম সবাই হতে পারে, ঈমান এনেছে ঈমানদার হতে পারে, মুত্তাকিন পরেজগার হওয়া খুবই কষ্টকর। এটি গুণগুলো থাকতে হবে মুত্তাকিন হওয়ার আওতাভুক্ত হতে হলে। যাই হোক, পরে আয়াতে আল্লাহ তাআলা সিরিয়াল ভাই 4টি গুণগানের কথা বলছেন। মুত্তাকিন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? এমনের প্রশ্নের মতন অবস্থা হয়েছিল, আল্লাহ তাআলা পরে আয়াত জানিয়ে দিলেন। ওই আয়াতের মাধ্যমে মুত্তাকিন কারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে দিলেন। আজকেও আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ তাআলা বলছেন পরে আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i, মুত্তাকিন গুণগানে অন্তর্ভুক্ত ওই ব্যক্তিরা, ওই বান্দা বান্দিরা, আল্লাযীনা, যারা, ইউনফিকুনা, খরচ করে, ব্যয় করে, ফিস সাররা'i, সচ্ছল অবস্থায়, ওয়াদ-দাররা'i, অসচ্ছল অবস্থায়, ভালো কাজে ব্যয় করে। আল্লাযীনা, যারা, ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় ভালো কাজে ব্যয় করে। এই আয়াতে যদি আল্লাহ তাআলা বলতেন যাদের তৌফিক আছে, যাদের অনেক সম্পদ হবে, তারাই ব্যয় করবে, তাহলে তারা মুত্তাকিন আওতাভুক্ত হয়ে যেত। আর যাদের সম্পদ নেই, তারা পারবে না, তাহলে তারা বঞ্চিত হয়ে যেত। আল্লাহ তাআলা সবাইকে সুযোগ রেখেছেন মুত্তাকিন হওয়ার জন্য, যে যা থাকবে, অনেক থাকবে, তার থেকে তাই ভালো কাজে ব্যয় করবে।
যখন অল্প থাকবে, অল্প থেকে অল্পই তুমি ব্যয় করবে, কিন্তু ব্যয় করতে হবে আল্লাহর কাছে, ভালো কাজে, পরেশগারী কাজে ব্যয় করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে তোমরা একে অপরকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও, মন্দ কাজ থেকে তোমরা বিরত থাকো, আল্লাহর কাজে তোমরা সহযোগিতা করো, তাহলেই তোমরা মুত্তাকিনের আওতাভুক্ত হতে পারবে। যেমন এই আয়াতে প্রথম মুত্তাকিনের গুণগানের কথা বলছেন যে যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকে ভালো কাজে ব্যয় করতে হবে, তাহলেই মুত্তাকিন হতে পারবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মুত্তাকিন হওয়ার চেষ্টা করবে তাদের জন্য প্রতিদিন সকালবেলা ফেরেশতা দোয়া করে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, যার সবচেয়ে বেশি হাদিস ওই সাহাবী থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বললেন, প্রতিদিন সকালবেলা আকাশ থেকে দুইটা ফেরেশতা জমিনে চলে আসে। মা মিন ইয়াউমিন ইসফুল ইবাদি ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রতিদিন সকালবেলা আকাশ থেকে দুইটা ফেরেশতা জমিনে অবতরণ করেন, করার পরে এক ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, ইয়া রাব্বাল আলামিন, ইয়া পরওয়ারদিগার, ইয়া রহমান, আপনার অমুক বান্দা বান্দি ভালো কাজে ব্যয় করে এবং আল্লাহ তার সম্পদকে আপনি বরকত দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করে অবশ্যই কবুল হয়ে যাবে, কখনো রদ হবে না, বিফলে যাবে না। ওই ফেরেশতা দোয়া করে যে আল্লাহ আপনি অমুক বান্দা বান্দি ভালো কাজে ব্যয় করে এবং ভালো কাজে দান দক্ষিণা করে আল্লাহ তার সম্পদে আপনি বরকত দিয়ে দিন। তাহলে এই ফেরেশতার দোয়ার মাধ্যমে যদি ও কবুল হয়ে যায়, ওই সম্পদে বাহ্যিক বরকত হয়ে যায়। যদিও বাহ্যিক না হয়, তাহলে অল্প থাকলে সেটার ভিতরে তার শান্তিদায়ক থাকে, তার কল্যাণ থাকে। আর এক ফেরেশতা বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান। আরেক ফেরেশতা বলে, ইয়া রাব্বাল আলামিন, অমুক বান্দা বান্দি ভালো কাজে ব্যয় করে নেই, বিভিন্ন মন্দ কাজে, গান বাজনা, কনসার্ট, বিভিন্ন ফাহিশা কাজে ব্যয় করেছে, আল্লাহ তার সম্পদকে আপনি ধ্বংস করে দিন। ফেরেশতার বদদোয়া এটাও কবুল হয়ে যায়। এর মাধ্যমে বাহ্যিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এক্সিডেন্ট হয়ে যায়। না হলে যদি অনেক সম্পদ থাকে, তার মনে শান্তি থাকে না, তৃপ্তি থাকে না, তার মনের ভিতরে রহমত বরকত থাকে না, হায়ুতাস তার ভিতরে বৃদ্ধি করে দেয়। যদি অনেক সম্পদ থাকে, ওই সম্পদের মাধ্যমে তার অশান্তিও সৃষ্টি করে দেয় ওই ফেরেশতার বদদোয়ার মাধ্যমে। যাই হোক, সহিহ বুখারী মুসলিমের হাদিস আমরা জানতে পেরেছি, দুই ফেরেশতা দোয়া করে বদদোয়া করে আমরা ভালো কাজে ব্যয় করে সেই দোয়ার শামিল হব। ফেরেশতাদের প্রতিদিন সকালবেলা তারা এসে ফেরেশতারা এসে দোয়া করেন, সহিহ বুখারীর হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুত্তাকিন হওয়ার জন্য কোন নির্দিষ্ট সময় নেই দান দক্ষিণা। যেমন কোরআনের মাধ্যমে সূরা বাকারা 273 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাযীনা যারা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি, তাদের ধন সম্পদ থেকে রাতে ব্যয় করে, ওয়ান নাহার এবং দিনে, সিররা ওয়া আলানিয়াতান গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান পালনকর্তার কাছে, আল্লাহর কাছে রয়েছে মহান পুরস্কার, মহান প্রতিদান। এবং কি প্রতিদান এটা বলেনি, পরে বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যারা রাতে এবং দিনে গোপনে এবং প্রকাশ্যে
অনেক মানুষ মনে করে প্রকাশ্যে দান করলে মনে হয় না, না অবশ্যই হবে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি থাকলেই হয়ে যাবে। আর গোপনে করলে একটু পার্সোনাল নেকি আছে। এটা যেমন আরেকটি বুখারীর হাদিসে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর রহমতের যে আরশের ছায়া নিচে দিবে, তার ভিতরে একটি স্থান ডানে হাতে দান করলো, বাম হাতে জান না, সেই একটি পার্সোনাল ফজিলত সেটা পেয়ে যাবে। প্রকাশ্যে করলো হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যাই হোক, সার সংক্ষেপ বলে যাচ্ছে যে মুত্তাকিন হতে হলে আমার ভালো কাজে ব্যয় করতে হবে, যা থাকবে তার থেকে তাই আমি ব্যয় করব। 2 নম্বর মুত্তাকিনের গুণগান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগকে দমন করে, নিজের রাগকে কন্ট্রোল করে। মানুষ রাগ থাকতেই পারে, রাগ থাকবে, এই রাগটাকে আবার মুত্তাকিন হওয়ার জন্য দমন করে নিতে হবে। যেমন আল্লাহ তাআলা রাগ ছিল, কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা তাহা 60 নম্বর আয়াতে, যে মান্না সালওয়া, যখন মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে কিছু খাবার দিলেন আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বললেন তোমরা খাবার খাও, তোমরা অপচয় করবে না, যদি করো তাহলে কি হবে, ফায়াহিল্লা আলাইকুম গদবি, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রাগ চলে আসবে। ওয়া মাইয়াহলিল আলাইহি গদবি, যদি রাগ চলেই আসে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাই হোক, এমনকি জাহান্নামের রাগ আছে, তো মানুষের রাগ থাকতে পারে, রাগটাকে আবার দমন করতে হবে। কিসের মাধ্যমে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াও শিক্ষা দিলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাসূল বললেন যে একবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে আলোচনায় বসতেন, পাশে দিয়ে 2 জন ব্যক্তি গালাগালি করে তারা যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, তারা রাগান্বিত অবস্থায় যাচ্ছে গালাগালি করে, আমি এমন একটি বাক্য জানি যে এই বাক্যটি তারা পাঠ করে তাদের কাছ থেকে রাগটা চলে যেত। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই সেই দোয়া, এই রাগ যখন আসে সঙ্গে সঙ্গে যদি কোনো বান্দা বান্দি এই দোয়াটি পাঠ করে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে রাগ বিলুপ্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া শিক্ষা দিলেন। এটা কোরআনের শুরুতেও পড়তে হয়, আমরা সবাই জানি, কিন্তু এটা রাগের সময় পড়তে হয়, এটা অনেকজনই জানি না। আজকে আমরা এই বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস থেকে আমরা জানতে পেলাম। ইনশাআল্লাহ যখন আমাদের রাগ আসবে, এই রাগটাকে আমরা দমন করব এই দোয়াটা পড়ে। অনেক দেখবেন অনেক ট্যাবলেট আছে, কয়েকটি রোগের কাজ করে, তো এই দোয়াটা কোরআনের শুরুতেও পড়তে হয়। আর রাগ আসলে পড়লে আমাদের রাগ নিরাময় হয়ে যাবে, রাগ বিলুপ্তি হয়ে যাবে। এমন কিছু রাগ থাকে তাহলে রাগের মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব না। কেন মানুষ রাগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফ্যামিলির সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি ভালো কাজও করতে পারে না রাগ আসলে। এই রাগে অনেক কিছু ক্ষতি করে ফেলে। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদব, তুমি রাগ হও না, তুমি রাগকে দমন করো। কেন? ওই ব্যক্তি রাগের কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যেত। তারপর আরেকটি হাদিস আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে বীর, সাহাবীদেরকে নিয়ে বললেন সবচেয়ে বীর জানো কোন ব্যক্তি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সবচেয়ে বীর যে ব্যক্তি একজন ব্যক্তিকে হাতে নিয়ে আলগিয়ে আবার নিচে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল বললেন, না না, ওই ব্যক্তি বীর নয়, বীর হলো শক্তিশালী ওই ব্যক্তি যে রাগ যখন আসে রাগটাকে সঙ্গে সঙ্গে দমন করে ফেলে, রাগটাকে কন্ট্রোল করে ফেলে, রাগটাকে সে বিলুপ্ত করে দেয়। ওই ব্যক্তি হলো সবচেয়ে বীর, ওই ব্যক্তি হলো শক্তিশালী। তো এই হাদিসের মাধ্যমে পেয়ে গেলাম, এবং কোরআনের আয়াতের মাধ্যমে যে কোনো ব্যক্তি যদি মুত্তাকিন হতে চায় তাহলে রাগটা দূর করতে হবে, এই রাগটাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই মুত্তাকিন হতে পারবে। তাহলে 2 নম্বর গুণগান জেনে গেলাম। 3 নম্বর গুণগান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে মাফ করে দেয়। দুনিয়ার ভিতরে মানুষ চলতে ফিরতে অনেক অন্যায় হয়ে যেতে পারে। একসাথে সমাজে চলতে গেলে, এক এলাকায় থাকতে গেলে ছোটখাটো অন্যায় হয়ে যেতে পারে, চলাফেরার ক্ষেত্রে যে অন্যায় হয়ে যেতে পারে। তো ওই ব্যক্তি মুত্তাকিন হবে যে ব্যক্তির ভিতরে এই গুণ থাকবে, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে দেওয়ার যে গুণটা তার ভিতরে থাকবে, ইনি মুত্তাকিন হতে পারবে। যেমন ফ্যামিলির ক্ষেত্রে হোক,
সামাজিক ক্ষেত্রে হোক, এমনকি প্রতিষ্ঠান ক্ষেত্রে হোক, মিল ফ্যাক্টরি করেছে, শ্রমিকরা অন্যায় করেছে, অন্যায় যেই পর্যায়ে কমে শাস্তি দিয়ে হোক তাকে ফ্রেশ করে দিতে হবে, আবার ঠিক হয়ে যেতে হবে। এমন না যে অন্যায় করেছে তার সাথে একবারে রাগ হয়ে আর চলাচল হবে না। না, এটি নিষিদ্ধ আছে হাদিসের ভিতরে যে মুসলিমের যে রাগান্বিত 3 দিন যেন সে না থাকে। হ্যাঁ, এমন পরিস্থিতি সে একসাথে চলাফেরা করে, হ্যাঁ অন্যায় হয়েছে যেভাবে হোক শাস্তির মাধ্যমে আবার যেন ফ্রেশ হয়ে যায়। যেমন কোরআনে কয়েকটি ঘটনাও আছে যে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম অন্যায় করেছিল। আল্লাহ তাআলা 4টি সূরার ভিতরে এই ঘটনা জানিয়ে দিলেন। কেন জানালেন? আমাদের জন্য শিক্ষা হলো, শিক্ষা যেটা আমরা নিতে পারি। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা তোহা, সূরা সফের ভিতরে এই ঘটনা জানিয়ে দিলেন। তারা একটি অন্যায় করেছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, তাদেরকে বললেন, তোমরা ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা জান্নাতে বসবাস করো, যা মন চায় তা খাও, একটি কাজ করবে না। কি কাজ? লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিকট যাবে না। যদি যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের আওতাভুক্ত হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি। ফাওয়াসসালাহুমা শাইতান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বাবা আদম আলাইহিস সালাম তার নিজেরই করে নেই, শয়তানের ধোঁকায় পড়ে। ফাওয়াসসালাহুমা শাইতান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে চলে গেলেন ওই গাছের নিকট। সেটাও আল্লাহ সূরা তোহার 119 নম্বর আয়াত 16 পারা 19 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, فأكلا منا فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। যখন ওই গাছের নিকট থেকে ভক্ষণ করলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খসে পড়ে গেলেন, এক শাস্তি হয়ে গেল এবং তার লজ্জাস্থান আবদ্ধ করলেন ওয়ারকিল জান্নাহ, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান আবদ্ধ করলেন। তারপরে শাস্তি হলো জান্নাত থেকে বের হয়ে গেলেন এবং দুইজন দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। যাই হোক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দয়া করলেন, একটি দোয়া তাদের নিকট পাঠিয়ে দিলেন। সেই দোয়া আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা আরাফের 19 নম্বর আয়াত 8 পারা 12 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ কত সুন্দর। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ পরওয়ারদিগার আমরা জুলুম করেছি, আমাদের নিজের উপর আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া তারহামনা, আপনি শুধু ক্ষমা করলে হবে না, আমাদেরকে দয়া করুন, আমাদের উপর আবার রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেই ক্ষতিগ্রস্ত আমরা এখনো আছি, ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন এবং দয়া করুন। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মাফ করে দিয়েছেন। এমনকি একটি স্থানে তারা একত্রিত হয়ে গেলেন, স্মৃতিও রাখলেন আরাফার ময়দান। এই সূরার নাম হলো আরাফাত। আরাফাত মানে সাক্ষাৎ, মিলন। যাই হোক, এই ঘটনাগুলোর থেকে শিক্ষা হলো যে অন্যায় করেছিল, শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দিয়েছেন। দুনিয়াতে আমরা চলতে গেলে আমাদেরও অন্যায় হতে পারে। হ্যাঁ, ফ্যামিলির ক্ষেত্রে ছেলে সন্তান অন্যায় করতে পারে, হ্যাঁ শাস্তি দিয়ে আবার ফ্রেশ হয়ে যেতে হবে। সমাজের ভিতরে যারা দায়িত্ববান আছে, সমাজে কেউ অন্যায় করলো, আবার তাদেরকে যেভাবে পর্যায়ক্রমে কটক্ষ কথার মাধ্যমে হোক, যেভাবে হোক, আবার কোন শাস্তি দিয়ে আবার ফ্রেশ হয়ে যেতে হবে। মূল কথা হলো আফিনা আনিন নাস, যে মানুষদেরকে মাফ করে দেওয়া, যেই ব্যক্তির ভিতরে এই গুণটা থাকবে ইনি মুত্তাকিন হতে পারবেন। এটি আল্লাহ তাআলা এখানে বলছেন। এই আয়াতে সিরিয়ালে 3টা গুণের কথা বলছেন, যে মানুষদেরকে মাফ করে দেওয়া, সামাজিক ক্ষেত্রে হোক এবং কোন প্রতিষ্ঠান ক্ষেত্র হোক, যেখানে হোক, যাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়ে রাখবে, তার নিচের কোন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে, হ্যাঁ অন্যায় করেছে এই জন্য না তাকে আমি ব্যতিক্রম অবস্থা করব না, বলে আফিনা আনিন নাস, এটা আওতামুক্ত হতে হবে। যাই হোক, 3 নম্বর গুণগান আমরা জানতে পেলাম। 4 নম্বর গুণগান আল্লাহ তাআলা বলছেন পরে আয়াতে,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াতে বলছেন তারা মুত্তাকিন হবে ওয়াল্লাযীনা যারা ইযা ফালু ফাহিশাতান কোন মন্দ কাজ করে ফেললো, অশ্লীল কাজ করে ফেললো, গুনার কাজ করে ফেললো, করার পরে সে কি করলো? যাকাল্লাহ, এবং সে আল্লাহকে স্মরণ করলো। তার মনের ভিতরে ব্যতিক্রম পরিকল্পনা চলে আসলো, আমি অন্যায় করেছি এমন তার ভিতরে ভয় ভীতি চলে আসলো, আল্লাহর ভয় তার ভিতরে চলে আসলো, এবং চলে আসার পরে সে কি করলো? যাকাল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি অন্যায় করে ফেলেছি, পৃথিবীর কেউ দেখে নেই, আল্লাহ তো দেখেছেন। কিভাবে জানতে পেলাম? আল্লাহ দেখেন। আল্লাহ কোরআনে বলছেন যে লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি কার মতন নন। আবার বলছে সামিউল বাসীর, তিনি সব দেখেন, শোনেন। শোনেন, কানাকানি কথা বললে পাশে কেউ থাকলে শোনে না, আল্লাহ তাআলা শুনে ফেলছেন। কোরআনে বিভিন্ন আয়াতে, কয়েকটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন সামিউল বাসীর, আমি দেখি এবং আমি শ্রবণ করে আমি শুনে ফেলি। তাহলে যে তুই গোপনে গিয়ে আমরা অন্যায় করি না কেন? পৃথিবীর কেউ না দেখলো আল্লাহু আলাম, আল্লাহ দেখে ফেলেছেন এবং আল্লাহ জেনে ফেলেছেন। তো এমনের ওই বান্দার ভিতরে এমন পরিকল্পনা চলে আসলো যে আমি তো এই অন্যায় করেছি, পৃথিবীর কেউ দেখে নেই, আল্লাহ তো দেখে ফেলেছেন, এবং আল্লাহ যে দেখে ফেলেছেন এই তার ভিতরে ভয় জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। হওয়ার পরে সে কি করলো? ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই গুনার জন্য, ওই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করলো এবং ক্ষমা চাইলো, মাফ চাইলো, এবং এই কথাও বললো ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কে আছে আমার গুনাহ মাফ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন সূরা মায়েদা 39 নম্বর আয়াতে বলছেন যদি কোন বান্দা বান্দি, যদি কোন মুসলিম ইমানদার ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, যদি কোন ব্যক্তি কি করে ফামান তাবা মিন বাদি যুলমিহি, অন্যায় করার পরে গুনাহ করে ফেললো, অনেক সময় ইচ্ছা হয়ে যায়, আবার অনেক সময় জানেও না, অনিচ্ছাকৃত হয়ে যায়, হওয়ার পরে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করলো, ক্ষমা চাইলো, এবং আর কি করলো? ওয়া আসলাহা, এবং সংশোধন হয়ে গেল যে আল্লাহ আমি আর এই গুনাহ করব না, আমি আর এই অন্যায় করব না, এমন তা সে কি করলো? প্রমিস করলো, এবং সংশোধন হওয়ার জন্য সে প্রমিস করে ফেললো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা তুবু আলাইহি, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আও ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি এমন একজন রব যে আমি গফফার, আমি রহমান, আমি রহিম, আমি ক্ষমা করে দিতে পারি এবং দয়াও করি। অনেক ব্যক্তিরা দেখবেন গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু তারপর আবার অহংকারী করে অমুক অন্যায় করেছে এবং মানুষের কাছে বলে বেড়ায়। নিষিদ্ধ আছে হাদিসে, কাউকে যদি এই গুনাহের কথা বলে তাহলে ওই ব্যক্তি সাক্ষী হয়ে যায়, ওই সাক্ষীর মাধ্যমে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি দুনিয়াতে পর্যায়ে কমে ওই ব্যক্তি যদি কাউকে বলে দেয় তার কোনো ভালো কাজের কোন কাজকর্ম শুরু হবে, ওই সময় যদি বলে দেয় লোকটি অমুক খারাপ, অমুক মন্দ কাজে, ফাহিশা কাজে জড়িত হতো, তাহলে দুনিয়াতে দেখবেন বিপদে চলে আসে, আর পরকাল তো আছেই। তো এই গুনাহ করে বলা যাবে না, আল্লাহর কাছে বলতে হবে। আর গুনাহ করা যাবে না, যদি হয়ে যায় আমি নিরাশ হব না আল্লাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা জাসিয়া 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 24 পারা 3 নম্বর পৃষ্ঠাতে বলছেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ, قُلْ হে নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি এলান দিয়ে দিন, ঘোষণা করে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দা বান্দীরা যারা ইসরাফ করেছো, যারা অন্যায় করেছো, যারা অপচয় করেছো, গুনাহ করেছো,
নফসের উপরে জুলুম করেছ। ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি এমন একজন রব, তিনি সব গুনাহ maaf করতে পারেন, সব গুনাহ maaf করে দেন। ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফফার এবং রহমান। তো ওই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর মুত্তাকিন হলো ওই ব্যক্তি সবসময় ভিতরে এই ভয় থাকবে, আল্লাহর ভয়, পরকালের ভয়, এবং সে অন্যায় করবে না, এবং যদি হয়ে যায় সে মানুষের কাছে না বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিভাবে আমি ক্ষমা করে নিতে পারি, এমন তার ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, মুত্তাকিন হতে চাইলে তার ভিতরে সবসময় ভয় থাকবে আল্লাহর, এবং গুনাহ থেকে সে বিরত থাকবে। গুনাহ হয়ে গেলে সে কিভাবে মাফ করে নিতে পারবে, ক্ষমা আছে। এমনকি সহিহ বুখারী মুসলিমের হাদিস, আরেকটি হাদিস আছে যে প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে, যেই দুনিয়া সামাই দুনিয়া, যে আসমানটা আমরা চোখে দেখি, এই দুনিয়ার আসমানে শেষ রজনীতে আসে। ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের শেষ অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। সে কয়েকটি কথা বলে আল্লাহ রাসূল বললেন, মাইয়াদুনি, ওগো আমার কোন বান্দা বান্দি আছনি যে আমাকে ডাকবে, মাইয়াদুনি, আমাকে ডাকবে। ডাকা কেন? অর্থ তাহাজ্জুদ নামাজ পড়া, তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া, এর মাধ্যমে যে কে আছো, আল্লাহ বলছে কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজিবু লাহু, আমি তার ডাকে সাড়া দিব। দ্বিতীয়বার বলে মাইয়াসালুনি, কে আছো তার প্রয়োজন চাবে, বিভিন্ন প্রয়োজন আছে, তার বিভিন্ন বিপদ আছে, পেরেশানির ভিতরে আছে, আল্লাহ তাআলা জানেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওই সময় আমি দিলে এসে বলে কে আছো আমার কাছে প্রয়োজন চাবে, মাইয়াসালুনি ফাউতিয়াহু লাহু, আমি তার প্রয়োজন মিটিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আছো গুনাহগার বান্দা, গুনাহ করে ফেলেছ, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা ফাউগফির লাহু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রতিদিন শেষ রাত্রে এসে এই তিনটা কথা আল্লাহ তাআলা বলেন ডেকে ডেকে যে আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও। তাহলে আমরা মানুষের কাছে অন্যায় কথা না বলে আল্লাহর কাছে আমরা বলবো, ক্ষমা চাইবো, মাফ চাইবো, এবং আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ক্ষমা করে দিবেন, এবং আমরা এই মুত্তাকিনের গুণগানে যাতে আওতাভুক্ত হতে পারি। আবার রিপ্লাই বলছি, 4টি গুণগান আমরা খেয়াল রাখবো। যে প্রথম হলো আল্লাযীনা, যারা কি করবে, ইনফিকুনা বিস-সাররাই ওয়াদ-দাররাই, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, এবং ধনী অবস্থায়, দরিদ্র অবস্থায়, যে যেমন তৌফিক থাকবে এর থেকে অল্প থেকে অল্পই, বেশির থেকে বেশি ভালো কাজে ব্যয় করবে। ভালো কাজের ভিতরে মসজিদ, মাদ্রাসা, আল্লাহ সেবামূলক যে সমস্ত আল্লাহর বিধান কাজ, তাকওয়া বিরু কাজ, এটিতে যারা ব্যয় করবে এরা মুত্তাকিন হতে পারবে। মন্দ কাজে ব্যয় সেটা হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, বাহ্যিক দুনিয়াতে অনেক সম্মান পেতে পারে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহর বিধান কাজ এবং আল্লাহর সন্তুষ্টমূলক কাজে ব্যয় করবে, তাহলে মুত্তাকিন হতে পারবে। 2 নম্বর হলো যে আল কাযিমিন আল গায়জ, নিজের রাগকে কন্ট্রোল করবে এবং দমন করবে। এবং একটি দোয়া আমরা শিখতে পেলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আমাদের রাগ আসবে তখন আমরা এই দোয়াটা পাঠ করব। তৃতীয় হলো ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে দেওয়া। যে মানুষ হলো, ক্ষমাই হলো মহৎ কাজ। বিভিন্ন ধর্ম দেখবেন আছে, যাই হোক, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে দেওয়া। হ্যাঁ, যে অবস্থায় থাকবে ওই সিচুয়েশন বুঝে ক্ষমার দৃষ্টিতে দেখবে, ওই ব্যক্তি মুত্তাকিনে আওতাভুক্ত হতে পারবে। 4 নম্বর হলো যে আল্লাহর কাছে কি করবে, যাকাউল্লাহ, সবসময় স্মরণ করবে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাবে। যদিও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, হে মুহাম্মদ আমি আপনার আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছি। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনিও দৈনিক, বুখারীর হাদিসে আছে যে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। আরেক হাদিসে আছে যে দৈনিক 70 বার চেয়ে বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। এমনকি প্রতি নামাজের পরে 3 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট আছে সব গুনাহ মাফ, ইনিও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমাদের তো এমন সার্টিফিকেট নেই, আমরা তো গুনাহগার বান্দা বান্দি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। তাকাব্বুর যেটা আমাদের না আসে, ক্ষমা চাওয়া এটাই মুত্তাকিন হতে পারবো। তাহলে এই 4টি গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আওতাভুক্ত হওয়ার তৌফিক দান করুক, এবং এর ভিতর যেটি বর্জন করা আছে যাতে আমরা বর্জন করতে পারি, এবং যেটি আদেশ আছে আদেশগুলো যেন আমরা গ্রহণ করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এর ভিতরে যে মুত্তাকিন হওয়ার প্রথম গুণটা, এর ভিতরে হলো সব দুনিয়ার সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ। মসজিদকে দর্শন করা, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদ করবে ওই ব্যক্তি যারা মুসলিম হবে, যারা ঈমান আনবে, তারা ছাড়া মসজিদ কেউ আবাদ করবে না। তো এই ভিতরে মসজিদ একটু খেয়াল রাখতে হবে এবং আল্লাহর ঘর দর্শন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুত্তাকিনে আওতাভুক্ত হওয়ার তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وانصر الكفرة والمشركين। অনেক জন্য দোয়া চেয়েছে, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমার পরিচয়, আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসরাফিল বিন তমিজউদ্দিন। আমি ঢাকা বংশালে, সেখান থেকে হেফজ পড়ে যাত্রী মাদ্রাসা থেকে পড়াশোনা করে, হাটার থেকে দাওরা করে বর্তমান ঢাকা আলিয়াতে অনার্স আছি এবং মদিনা ইউনিভার্সিটিতে কাগজ পাঠিয়েছি। আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি রূপগঞ্জ থানায়, পূর্বাঞ্চলের পাশেই, নারায়ণগঞ্জ জেলায়। আমার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের সম্মানিত খতিব, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, তিনি আমাকে যে এখানে সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী যে আপনাদের সামনে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছে, সুযোগ করে দিয়েছেন ওস্তাদ, এই জন্য আমি কৃতজ্ঞ এবং শুকরিয়া আল্লাহ দরবারে। এবং সবার জন্য দোয়া করবেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এলাকার ভিতরে আপনি শান্তি রহমত দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি জুমাতুল মুবারাকায়, আল্লাহ আমাদের সবার মুনাফিক আপনি পুরা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অনেক ভাই আল্লাহ অসুস্থ আছে, বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে আছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সবাইকে আপনি অসুস্থ থেকে শিফাই আমিলা দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যারা এই মসজিদকে দর্শন করে, সহযোগিতা করে, মহব্বত করে, দান দক্ষিণা করে, আল্লাহ সবাইকে আপনি হায়াতে তয়্যিবা দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ দুঃখিনী বাপ মা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন,
আলামিন আল্লাহ আমাদের দেশের ভিতরে আপনি শান্তি রহমত দান করে দিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এলাকা যারা ব্যবসা বাণিজ্য করে যারা চাকরিজীবী আছে আল্লাহ সবাই চাকরি ব্যবসার ভিতরে আপনি বরকত দান করে দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুনা ওয়া যকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার